হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। এটা কি বলুন তো, এটা একটা নর্মাল অমলেটের মতোই। এটাকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, যেটা সচরাচর আমাদের বাড়িতে ব্রেকফাস্টের সময় বা সন্ধ্যায় টিফিনের সময় হয়ে থাকে। এটা হচ্ছে ওটস। এই ওটসটা দিয়ে আমি একটা ওটসের অমলেট বানাবো। যারা ওটস পছন্দ করে না তাদেরকে বলবো, তারা হয়তো আজ থেকেই ওটস পছন্দ করবে, তারা যদি এইভাবে ওটসের অমলেট করে খায়। আর আমি পুরোটাই করব আমুলের বাটার দিয়ে করলে এটা টেস্টটা খুব ভালো হয়। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা প্রথমে একটু গরম করে নিচ্ছি, তার মধ্যে আমুলের বাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে সাদা তেল দিয়েও করা যায়, যদি বাটার কেউ না খেতে চান বা বাটার বাড়িতে নেই সেই মুহূর্তে সাদা তেল দিয়েও করলে এটা যথেষ্ট ভালোই লাগে। তবে বাটার দিলে টেস্টটা আরও ভালো হয়, সেই কারণেই আমি বাটারটা ব্যবহার করার চেষ্টা করি। আর এখানে ভালো করে চারিদিকটায় আমি বাটারটা লাগিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে, কারণ ওটসটা একটু চিপচিপে হয়, সেটে যাওয়ার ভয়। ফ্রাইং প্যানে আপনি যদি ননস্টিকের ব্যবহার করেন তাহলে ভালো হয়। আর চারিদিকটায় তাহলে তেলটাও লাগিয়ে নিতে হবে। তো ওটসটা আমি এখানে দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি ডিমের সাথে। তবে বেশি আগে ওটসটা দিয়ে মাখাবেন না, কারণ ওটসটা তাহলে একটু ফুলে গিয়ে অনেকটা জমে যাবে। তো সেই কারণে ওটসটাকে ডিমের সাথে মাখিয়েই তক্ষুনি আবার দিয়ে দিতে হবে প্যানের মধ্যে ওটাকে হওয়ার জন্য, রান্না করার জন্য। তো যাই হোক, এখানে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। আমার বাটারের পরিমাণটা একটু যেন কম মনে হচ্ছিল। তো দেওয়ার পরে আমি এখানে পুরো যে ওটস ডিম একসাথে মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি হাতের কাছে ক্যাপসিকাম থাকে বা পেঁয়াজকালির পাতা থাকে, গাজর থাকে, এইগুলো আপনারা এতে ব্যবহার করতে পারেন। ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তো আপাতত আমার ফ্রিজে কিছুই নেই। আমার কাছে যে সব উপকরণগুলো বাড়িতে ছিল, যেগুলো স্বাভাবিক সচরাচর সবার বাড়িতেই থাকে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়েই করলাম। তবে হ্যাঁ, আমি প্রায় সময় এটা করে থাকি ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে। কিন্তু আমার ফ্রিজে যদি ক্যাপসিকাম বা গাজর এইসব থাকে, আমি তখন সেগুলোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিই। সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই একটা চামচ বা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে প্রেস করে সব জায়গাটা সমানভাবে সমান করে দেবেন। না তো কী হবে, কোথাও মোটা কোথাও পাতলা থাকবে, তো জিনিসটা ভালো লাগবে না। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে করে দিয়েছি। এক সাইডটা পুরোপুরিভাবে একদম কড়কড়ে হয়ে যাবে, তারপরে আমি ওটাকে উল্টাবো। আর উল্টানোর জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। এই থালাটাই আমি ব্যবহার করি, কারণ এটা পুরো আমার ফ্রাইং প্যানটার মাপের একদম। কারণ এটাকে আমি ডাইরেক্ট যদি চামচ দিয়ে উল্টাতে যাই এটা ভেঙে যাবে, কারণ এটা একটু মোটা হয়। তো আমি তো ডাইরেক্ট উল্টাতে পারবো না। তো প্রথমে থালাটার মধ্যে নিয়ে নেব, তারপর থালাটা ফ্রাইং প্যানটাকে ওর মধ্যে উল্টে ধরে তারপরে ওটাকে উল্টাবো। তো একটু একটা পিঠ হয়ে যাক ভালো করে, তারপরে উল্টাবো। একটা পিঠ এখন দেখুন হয়েই গেছে। আমি যে ফ্রাইং প্যানটা নাড়াচ্ছি ওটা কিন্তু পুরো ইজিলি সরে চলে আসছে। তখনই বুঝে নিতে হবে খুব ভালোভাবেই একটা সাইড ক্রিস্পি হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এটাকে জাস্ট থালার মধ্যে আস্তে করে স্লাইড করে ঢেলে নেব। এটা কিন্তু ননস্টিকের প্যানের জন্য এত ইজিলি হলো। আর আপনি যদি এমনি নর্মাল কোনো প্যানে করেন তাহলে যেন অবশ্যই সেটা খুব তেলি ননস্টিকই হয়, যাতে না সেটা ওর মধ্যে চিপকিয়ে যায় আর কি। ওটস তো এমনি একটু ধরে যায়, গায়ে চিপকিয়ে যায়, কিন্তু ডিম দেওয়া আছে যেহেতু অসুবিধা হয় না। আর একটু বাটার দিয়ে দিলাম এই দিকটা, দিয়ে থালাটা নিয়ে এতে উল্টে দিলাম। এবারে এই পিঠটাও পুরোপুরিভাবে হোক, আমাদের মিনিট দুয়েক আবার ওয়েট করতে হবে, ভালো করে হোক একটা সাইড। কারণ এটাকে বেশি উল্টানো পাল্টানো বারবার নাড়ানাড়ি করা যায় না, এটা তো অনেকটা মোটা হয়। তবে এই যে পরিমাণটা আমি দেখাচ্ছি এটা অনায়াসেই কিন্তু তিনজনার মোটামুটি টিফিনের জন্য খুব ভালো। আর আপনি যদি একদম পেট ভরে খেতে চান তাহলে দুজনার খুব ভালোভাবেই হয়ে যাবে। তো আমরা এখানে তিনজনাই খাবো। আমার ছেলে যেহেতু দুপুরবেলা ভাতটা খায়নি, ওর শরীরটা একটু ভালো নয়, গায়ে জ্বর রয়েছে, তো ওকে একটু বেশি পরিমাণ দেবো। ওর পাপা আর আমি একটু কম খাবো। আমি এটা সন্ধ্যার দিকে বানাচ্ছি। তো আমাদের তিনজনার মোটামুটি হয়ে যাবে। আর এটাকে প্রেস করে ওপরে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা একটু প্রেস করে দিচ্ছি। কেন? তাহলে নিচের দিকটাও পুরোপুরিভাবে সব জায়গাটা সেঁকা হবে, আর একটু লালচে হবে, ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে বাটারটা দিলেও একটু টেস্ট হয়। তো একটু টেস্ট না হলে ছেলের মুখে ভালো লাগবে না, যেহেতু গায়ে জ্বর রয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন বাটার দিয়ে করা, বাটারটা দিলে ভালো হয়, সাদা তেল দিয়েও না তো করা যায়। হয়ে গেছে, থালায় নামিয়ে নিয়েছি। এবারে দেখা যাক, ছেলেকে প্রথমে খেতে দিই, ও কি বলে। ওকে একটু বেশি পরিমাণ দেবো, আমি একটু কমই খাবো, কারণ পেটটা তো ভরা আছে। ছেলেকে একটু দেবো, কারণ ও ভাত একদম খায়নি, ওর শরীরটা ভালো ছিল না বলে একদম ভাতটা খেতে পারেনি।
তা এমনি ওটস তো খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে করলে একদম এক নিমেষেই আমাদের বাড়িতে ওটসের অমলেট শেষ হয়ে যায়। যারা ওটস খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে করলে আজ থেকেই ওটস খেতে ভালোবাসবে। আর এটা সবারই ভালো লাগবে জানি, বাচ্চা থেকে বড় সবারই। হেলদি অথচ টেস্টি। হেলথের কথাও চিন্তা করতে হবে আমাদেরকে, আর বিশেষ করে বাইরের খাবারের থেকে ঘরের খাওয়াটা বেশি হাইজিন মেনটেন হয়, তো ঘরের খাওয়াটা খাওয়াই ভালো। তো এই আমাদের রেডি হেলদি টেস্টি একটা ওটসের অমলেট, তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি যাতে আর একটু ভালো লাগে। এবার ছেলেকে দিই, দেখি ওর কীরম লাগে খেতে। কাঁচা পেঁয়াজ টমেটোগুলো গালে পড়লে খেতে খুব ভালো লাগে। এদিকে ছেলে খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। যাক, ওর ভালো লেগেছে এটাই যথেষ্ট। জানি সবারই ভালো লাগবে, এটা একটা খুবই টেস্টি রেসিপি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।